Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up, guys? This is me, Boss Tokir, and this is my new mini blog. Welcome back to my new another super duper exciting brand new mini blog. The mini blog about my cousin marriage event, and the marriage event location is Dhaka, Sabar, and the field is Krishibari Institute ইন ঢাকা। আজকের এই মিনি ব্লগটা হতে যাচ্ছে ঢাকাকে কেন্দ্র করে, ঢাকার একটি রিসোর্টকে কেন্দ্র করে, যে রিসোর্টেই আমার কাজিন মানে আমার চাচাতো ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল। তো সেখানেই যাচ্ছি, আর সেই জায়গাটি হচ্ছে সাভারের কৃষিবাড়ি ইনস্টিটিউট। কৃষিবাড়ি ইনস্টিটিউট একটি হচ্ছে একটি সুনামধন্য এবং কি সুন্দর একটি পার্ক বললে ভুল হবে, এটি একটি রিসোর্ট, খুব বড় একটি রিসোর্ট। সম্পূর্ণ মিনি ব্লগটাতে সেই রিসোর্টটা থাকছে এবং কি বিয়ের কিছু সংক্ষিপ্ত ক্লিপ থাকছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন, লেটস সি। দেন আমরা সকলে রেডি হয়ে গাড়িতে করে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। লং জার্নি, আসলেই খুব লং জার্নি, যেহেতু ঢাকা সাভারে মানে শহরের কাছে খুব দ্রুত যেতে হবে। আমরা অনেকটা জার্নি করে তো নামাজে, যেহেতু আজকে জুমার দিন ছিল, তো জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আমরা একটি মসজিদে চলে আসলাম। এসে মসজিদ সময় মতো নামাজটা পেয়ে গেছি, জুমার নামাজ। সো আলহামদুলিল্লাহ এখন আমরা রিল্যাক্সে আমাদের বিয়ের ইভেন্টের যে রিসোর্টটা আছে সেখানে চলে যাব। সো লেটস গো। সো অনেকটা জ্যামের কারণে এখন আমরা হেঁটে যাচ্ছি, মোটামুটি যেহেতু কাছেই রিসোর্ট। সেই জায়গাটা আমরা কোথায় না আসি জিয়াব ভাই? জায়গাটা কৃষি ইনস্টিটিউট, মুদ্রাকান্দাতে আসি। জায়গাটা চিনি না, কৃষি ইনস্টিটিউটটা সামনেই আছে যে রিসোর্টটা, যেটার জন্য আসছি আর কি। সো লেটস গো, যা যাক, হেঁটেই যাচ্ছি। আমরা তিনজন আছি, সামনে পিছনে আরও আছে। সো দেন আমরা চলে আসলাম কৃষিবাড়ি ইনস্টিটিউটের সামনে। এখানে এসেই দেখি আমার ভাই এবং গেটে আটকিয়ে দিয়েছে। তারা দাবি করছে নো মানি নো হানি। দেখতেই পাচ্ছেন তাদের হাতে অনেকগুলো বিল বোর্ড আছে, যারা কোণে পক্ষ আর কি। সো নাহিদ ভাইকে আটকিয়ে দিয়েছে গেটে, যেটা সব বিয়েতেই হয়, একটু মজা এবং কি শালিদের বিভিন্ন দাবি থাকে দুলা ভাইয়ের কাছে, সেই দাবিটাই তারা উদ্ভাবন করলো। সো চলো আমরা ভিতরের দিকে যাই। সো প্রথমে ভিতরে ঢুকেই এটা হচ্ছে সেই কৃষিবাড়ি ইনস্টিটিউটের গেট, এবং কি তার ঢুকেই হাতের বাম পাশে হচ্ছে এত সুন্দর একটি ডিজাইন, যেখানে সুন্দর যা একটা ঝর্ণা আছে, সরি এটা ঝর্ণা বা এরকম টাইপেরই, আই নো সম্পূর্ণ এটার নাম কি বলে। তো চলো সম্পূর্ণ রিসোর্টটা দেখাই। আমেজিং একটা রিসোর্ট আমার কাছে মনে হয়েছে। এই জায়গাটা একটি বিদেশে যেরকম রিসোর্ট থাকে সৌন্দর্য এটাই আর কি। সো এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য নিকা নাহিদ অ্যান্ড আমাদের ভাবির নাম হচ্ছে পূর্ণিমা। সো চলো, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে আছে গেট। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা এই সেই ঝর্ণাটা যেটার কথা বলেছিলাম। সো তার ঢুকেই সোজা তার ডান দিকে এখানে আসলেও দেখতেছি আরেকটি বিলবোর্ড, যেখানেও সুন্দর করে নাহিদ ভাই এবং কি পূর্ণিমা ভাবির দেওয়া আছে। নাহিদ ভাই থাকে অস্ট্রিয়াতে এবং কি পূর্ণিমা থাকে জার্মানিতে। সো দুজন দুইটা কান্ট্রিতে এবং কি ইউরোপেই থাকে। তো সেটাই এখানে একটু মিন করা হয়েছে। দ্যাট চলে আসলাম সুন্দর সেই আমাদের যেখানে মানে কনসার্ট না, যেখানে আমরা সবাই বসতাম এবং কি মিউজিক চলতেছিল তখন, তবে আমি তো মিউট করে দিয়েছি সাউন্ড, যে কারণে মিউজিকটা শোনা যাচ্ছে না। এটা ছিল আমাদের বসার জায়গা। তো যেহেতু কুমিল্লা থেকে সাফার করে ঢাকায় গিয়েছিলাম, সেজন্য আমরা বেশিক্ষণ ওয়েট করি নাই। খাবারের শেষে কিছুক্ষণ থেকেই আমরা রওনা দিয়েছি, যার কারণে পরবর্তী সময়ের যে কনসার্ট বললে ভুল হবে, মানে আনুষ্ঠানিক, সেটা আমরা পাইনি। আর এটা হচ্ছে যেখানে ভাবি এবং কি আমার ভাই বসবে, নিকার জায়গাটা আর কি, বিয়ের জায়গাটা ছিল। আর তার সাথে আরেকটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য গিফট আইটেম হিসেবে চকলেট, এবং কি এদিকে বাবেল গাম ফুলানোর জন্য কিছু যেটাকে বাবল গাম ফোলায় ছোট বাচ্চারা, এবং কি একটা মিরর আছে, বড় একটা মিরর, খুব ভালো লাগলো। দেন আমরা অপর পাশটা একটু দেখি। এটা হচ্ছে তার ঠিক উল্টো পাশ, যেখানে লেখা আছে কৃষি বাড়ি ইনস্টিটিউট। এটা হচ্ছে, আমি এখানে এসে জানতে পারলাম এই ইনস্টিটিউটটা হচ্ছে আমাদের ডিপজলের চিত্রনায়ক ডিপজল, আপনারা হয়তো চিনবেন। আমি চিন্তা করছিলাম যে আরে কিরে, ঢাকার এত চিপার মধ্যে গ্রামের ভিতরে রিসোর্ট, আর সেটা কিভাবে চলছে, আমি খুব অবাক ছিলাম। তো তখন আমি রিয়েলাইজ করলাম, এমনকি কোশ্চেন যখন করলাম এটা কার বা কোথায়, তখন জানতে পারলাম যে এটা ডিপজল, চিত্রনায়ক ডিপজলের রিসোর্ট। যেহেতু ডিপজলের রিসোর্ট,
নামের উপরেই চলতেছে ডিপজল, এমনকি আসলে শুধু নামের উপরে চলতেছে তা না, ইন্টেরিয়র ডিজাইন সবকিছু মোটামুটি অলরেডি, মানে এখানে ঢুকে মনে হচ্ছে আমরা যেন বাইরের কোনো কান্ট্রিতেই আসছি। সুন্দর একটা ভিউ আর কি, লাক্সারিজ ভিউ যেটাকে বলে। আর এটা একটা গেস্ট রুম, যেখানে ইভেন্টের যারাই আসবে এখানে চেঞ্জ করতে পারে। তার চেয়ে বড় কথা, এখানে একটা মিনি সুইমিং পুল আছে, আমি একটু দেখাই। এই যে এটা, এই পাশে একটা মিনি সুইমিং পুলও আছে। ইটস কুল। সবকিছুই মোটামুটি এই রিসোর্টটাতে আছে। এটা বিয়ের ইভেন্ট থেকে শুরু করে সবকিছুর জন্যই ভাড়া দেওয়া হয়। আহ খুব সুন্দর একটি রিসোর্ট, ভালো লাগলো। চেষ্টা করবো সম্পূর্ণ ব্লগটাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু তুলে ধরতে। এটা হচ্ছে একটা ম্যারেজ ইভেন্ট ব্লগ। I hope you all enjoying this vlog, explore this vlog. Thank you. Now see. আর ঢুকেই গেট থেকে সোজা এই জায়গাটা হচ্ছে আম, যে রেস্টুরেন্টটা, মানে খাবারের সাইডটা, এমনকি নিচে বসার সুন্দর প্লেস আছে, উপরে হচ্ছে খাবারের সাইডটা। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরে গিয়ে। এদিকেই সুন্দর ইভেন্টের আয়োজন। এই হচ্ছে সেই ভিতরের সাইডটা। আর এটা হচ্ছে ভাই অ্যান্ড ভাবির মুহূর্তটা, যেটা খুব মিষ্টি, আই মিন সুইট একটা মোমেন্ট। সো তার অপর পাশে, মানে এক সাইডে আছে কিছু ছোটোখাটো ভ্যাকেশন, যেখানে রেস্ট রিল্যাক্স করার জন্য। একটা ছোট বাচ্চা খুব মজা করছে, কে জানি এখানে বসিয়ে দিয়ে গেছে, সে ঢুলছে। ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে। ও মেবি কথা বলতে পারে না, 2 বছর। ও এখানে ড্রয়িং করার ব্যবস্থা আছে, যে চায় ড্রয়িংও করতে পারছে। ও ভালো ব্যবস্থা। এই যে ওর ভাইয়া ওকে ধাক্কা দিল। খুব সুন্দর একটি রিসোর্ট। ও ইয়া, এখানে তো দেখছি ফক্স আছে, শিয়ালও আছে এখানে। তো লেটস গো, শিয়ালকে দেখি আমরা। ওখানে আরেকটা জায়গায় দেখছিলাম টিয়া পাখি ছিল, আর এখানে শিয়াল আছে। বাহ, ফক্স। এরকম শিয়াল আমি কখনো দেখি নাই। গ্রামে আমি শিয়াল দেখেছি, তবে সেগুলা কুকুরের মতো কালো ছিল, এটা তো অনেক সাদা, মনে হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে। ডিপ জলের যেহেতু, ওই হ্যাঁ, শিয়ালেগুলো কি করতেছে, কাজটা ঠিক করছে না। তো চলো এগিয়ে যাই। সামনে আর এরকম কিছু আছে কি না। ও এখানে তো সুইমিং পুল আছে, এখানে একটা ভালো বড় একটা পুকুর আছে, পুকুর না, এটা সুইমিং পুল টাইপের, যেখানে স্ট্রিমারও আছে, সরি বোট আছে ছোট একটা। সো আমাদের গেস্টরা এখানে উঠেছেও বোটে, রিল্যাক্স করতেছে। তো চলো আমি আপনাদেরকে সে জায়গাটায় নিয়ে যাই। এই যে এটা দোলনা আছে, রিসোর্টটা অনেক বড় এবং কি রিল্যাক্সিং একটা ফিল দেয়। এই যে ওরা নৌকা চালাচ্ছে, গুড এক্সপিরিয়েন্স। ছোট নৌকা চালাচ্ছে। খুব সুন্দর একটি রিসোর্ট। ওখানে আবার ওখানে আবার ইভেন্টের জন্য আরেকটা বিল্ডিং আছে, মানে একাধিক গেস্টকেই তারা এইটা রিসোর্টটা ভাড়া নিতে দেওয়ার সুযোগ রেখেছে, কারণ অনেক বড় বিল্ডিং আছে অনেকগুলা, সেই ধারাবাহিকতায়। সামনে র্যাকেট মাঠ আছে, ব্যাডমিন্টন মাঠ, রাতে মেবি ব্যাডমিন্টনও খেলা হয় এখানে, ব্যবস্থাপনা আছে। এই যে দেখতেই পাচ্ছি এই মাঠটা। যাক, ভালো লাগলো ডিপজলের রিসোর্টে আসতে পেরে, যেটা হচ্ছে কৃষি বাড়ি স্টেট, যেটা হচ্ছে সাভারের একটি গ্রামের দিকে। গ্রামটার নামটা মেবি এখন আমার মনে আসছে না, আমি বলে দিব। এখানে আবার বারবিকিউ করার এবং কি বিভিন্ন পার্টি করার যেই জায়গাটা, ওইটাও এখানে আছে। যারা চায় রাত্রে থাকতে এবং কি বারবিকিউ করতে, সে ব্যবস্থাপনা আছে। ছোট একটি হোটেল টাইপের। এবং কি এখানে আরেকটা জায়গা আছে যেখানে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিসও আছে, সেটাও আমি আপনাদেরকে তুলে ধরছি। ছোট বাচ্চাদের খেলনা,
এখানে বিভিন্ন বল আছে, এই বলগুলা, এমনকি জাম্প করারও একটি ইয়ে আছে। ছোট বাচ্চারা এখানে দোলনা খেলছে, এখানে জাম্প আছে। এই যে এটা এটা ছোট বাচ্চাদের জন্য, এখানে আমি উঠলে ছিঁড়ে যাবে এটা মেবি। ছোট বাচ্চারা এখানে লাফাতে পারবে, গুড। তার সাথে এখানে বল দিয়ে খেলারও একটা ব্যবস্থা, ও সরি বল না, এটা হচ্ছে ম্যাচিং করা আর কি, মানে এগুলো খোলা যায়, দেন এটা এখান থেকে নিয়ে এখানে ফিট করার একটা যেই বুদ্ধিমত্তাটা আছে, মানে ছোট বাচ্চাদের ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য যা করা হয়, এবং কি বল বাস্কেটে ফেলানোর ব্যবস্থাও আছে, খুব সুন্দর। এই যে আমি একটা ফালাই দেখে হয় কি না, ও পড়ে গেছে বল, সামান্য একটি জায়গা। সো লেটস গো, দেখাই পুরাটা আপনাদেরকে। দেন যেহেতু সময় পারতে যাইতে যেতে এখন আসরের সময় হয়ে গেছে, এখানে হচ্ছে অজুখানা এবং কি নামাজের স্থান এটা। সো আমরা এখানে একটু নামাজটা পড়ে নিব, না হয় আসরের সময় চলে যাবে। জোহরেরটা তো পড়লামই, এখন আসরেরটা। এখানে আরেকটা গেটেও আছে, তো চলো নামাজটা পড়ি, এবং কি আমাদের ইভেন্টের মূল যে অনুষ্ঠানটা সেটাও আপনাদেরকে এই ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। সো গাইস, দেখতে দেখতে দিনের শেষ মুহূর্তে চলে আসলাম। এখন সব কিছু করে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে যাচ্ছি, কারণ আর রাত হয়ে যাবে, না হলে বাড়িতে ফিরতে দেরি হবে। সো গাইস, আজকে সারা দিনের বিয়ের ইভেন্টের জন্য ঢাকা ভ্রমণ শেষ করে, ইভেন্ট শেষ করে বাসায় ফেরার পথে ঢাকা পার হয়ে কুমিল্লারই কাছাকাছি একটা জায়গায় আমরা এখন চা বিরতি দিয়েছি। তো আমরা এখানে আছে সবাই, আমাদের গাড়ি যারা আছে, আমাদের জ্যাঠা, চাচা, আব্বু, আন্টি দ্বারা আমরা এখানে চা বিরতি দিয়েছি। সো আমরা চাটা খেয়েই আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। এখানে একটা ছোট্ট ক্যাফে, ওখানে আমরা আছি। তো আশা করি সকলের কাছে আজকে আমার এই ব্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।